হাই, আসসালামু আলাইকুম। চলেন আপনাকে আমি আপনার ই-কমার্স ওয়েবসাইটের 78 নাম্বার ফিচারের সাথে পরিচয় করায় দেই। ফিচারটা হচ্ছে অর্ডার স্ট্যাটাস আপডেট। সো এর আগের ভিডিওতে আমি আপনাকে দেখাইছিলাম স্ট্যাটাস বেস কিভাবে অর্ডার প্রসেস করবেন। এটা করলে আপনি কি বেনিফিটেড বা সুবিধাগুলো পাবেন। রাইট? সো এখন চলেন এখন স্ট্যাটাস গুলো যে আপডেট করবেন কিভাবে করবেন? এটার জন্য তো আপনার একটা দরকার ফিচার যে আপনি নিউ থেকে কনফার্ম এ কিভাবে পাঠাবেন। কনফার্ম থেকে হোল্ড থেকে শিফটে মানে এইরকম আপনার হচ্ছে এক স্ট্যাটাস থেকে আরেক স্ট্যাটাস চেঞ্জ করার জন্য তো আপনার বললেই তো আর চেঞ্জ হয়ে যাবে না। হবে ফিউচারে এই ধরনের টেকনোলজি বললে চেঞ্জ হয়ে যায়। বাট আপাতত তো হচ্ছে আপনার ক্লিক করে এটা চেঞ্জ করা লাগবে। রাইট? সো এটার জন্য যেটা হবে করবেন, যেভাবে করবেন চলেন আ একটু দেখাই দেই। যদিও এটার হচ্ছে আপনার ভিডিও আছে ওইটা দেখলে আপনি পারবেন। তারপরে চলেন একটা আইডিয়া দিয়ে দেন। ধরেন যেকোনো অর্ডার আপনি এই যে অর্ডার লিস্ট থেকে মনে করেন আপনি এই অর্ডারটা নিউ তে আছে, রাইট? এখন এখান থেকে আপনি এই অর্ডারটাকে কি করবেন? কনফার্ম করবেন। সো এই এডিটেড মানে এই এডিট যে বাটনটা আছে সবুজ কালার এটার মধ্যে ক্লিক করবেন তাহলে আপনি এই অর্ডারের এডিট পেজে চলে আসবেন, রাইট? এখান থেকে আপনি যেটা করবেন, এখান থেকে আপনি জাস্ট এই দেখেন এখানে নতুনের নিচে মানে স্ট্যাটাস এখানে নিচে দেখতে পারবেন চেঞ্জ ইনভয়েস স্ট্যাটাস নামে একটা বাটন পাবেন বা সিলেক্ট অপশন পাবেন। এখানে আপনি ক্লিক করবেন। চেঞ্জ ইনভয়েস স্ট্যাটাস এটাতে ক্লিক করে দেখবেন যে আরো যে স্ট্যাটাস গুলা আছে সবগুলা আপনার ড্রপ ডাউনে মানে এখানে চলে আসবে। এখান থেকে মনে করেন এটাকে ফোন দিছেন কনফার্ম করবেন। এখানে জাস্ট এখান থেকে কনফার্ম এ যদি ক্লিক করেন তাহলে এটা কনফার্ম হয়ে যায়। যদি ধরেন আপনি এটাকে পেমেন্ট পেন্ডিং এ করবেন। সো এটাকে পেমেন্ট পেন্ডিং এ ক্লিক করলে এটা পেমেন্ট পেন্ডিং হয়ে যাবে। এটা যদি কি হোল্ড এ রাখতে চান হোল্ড এ ক্লিক করেন হোল্ড হয়ে যাবে। ক্যানসেল করতে চাইলে ক্যানসেল এ ক্লিক করেন ক্যানসেল হয়ে যাবে। রাইট? সো এইভাবে আপনি হচ্ছে যে স্ট্যাটাসে পাঠাইতে চান এটা হচ্ছে ওই স্ট্যাটাসে চলে যাবে। সো চলেন আমি একটা কনফার্ম করে দেখাই। মনে করেন এটাকে কল দিছেন এটা হচ্ছে আপনি এখন কনফার্ম করবেন। তো রাইট এখানে আ চেঞ্জ ইনভয়েস স্ট্যাটাস এটাতে ক্লিক করবেন। আপনার সবগুলা স্ট্যাটাস চলে আসবে। দেন হচ্ছে কনফার্ম বাটনে ক্লিক করবেন। আপনার সামনে পপ-আপ এ আরেকটা অপশন আসবে যে এটা আপনি কোন কুরিয়ারের মাধ্যমে বুকিং দিবেন। রাইট? সো এখান থেকে আবার ওইটা আপনি সিলেক্ট করবেন। ধরেন স্টেট ফার্স্ট এ আপনি বুকিং দিবেন স্টেট ফার্স্ট এর মাধ্যমে। সো এটা স্টেট ফার্স্ট সিলেক্ট করবেন। রেডেক্স এর দিলে রেডেক্স এ করবেন। পাঠাওয়ের মাধ্যমে দিলে পাঠাওয়ে করবেন। সো যেটা করার আপনি হচ্ছে এটা করবেন। এটা করারও অনেক সুবিধা আছে। এটা আমি পরে আপনাকে মানে আচ্ছা যাই হোক আমি ধরেন বইলাই দেই। ধরেন আপনি অর্ডার কনফার্ম করার সময় যদি এই স্ট্যাটাস গুলা সিলেক্ট করে রাখেন তাহলে দিন শেষে যেটা হবে ধরেন আপনি ১০০ টা অর্ডার হইছে আপনি ২০ টা দিবেন রেড এক্স এ আর স্টেট ফার্স্ট এ দিবেন হচ্ছে আ স্টেট ফার্স্ট এ দিবেন হচ্ছে ৫০ টা আর পাঠায় দেন হচ্ছে ৩০ টা। রাইট? সো এখন দিন শেষে ১০০ টা কনফার্ম এর মধ্যে তো সব এলোমেলো হয়ে যাবে। বুঝবেন কেমনে কোনটা কোনটার মধ্যে দিবেন। তখন আবার আরেকটা ঝামেলা হবে খুঁজতে। সো তখন যেটা হবে এখন এটা যদি সিলেক্ট করা যায় তখন জাস্ট ফিল্টার করবেন। স্টেট ফার্স্ট ফিল্টার করে স্টেট ফার্স্ট এর যে ৫০ টা আপনি সিলেক্ট করে রাখছেন একসাথে ৫০ টা চলে আসবে। একসাথে ওই স্টেট ফার্স্ট এ বুকিং দিয়ে দেন। আপনার রেড এক্স সিলেক্ট করলে মানে ওইটা হচ্ছে অর্ডার প্রসেস অন্য স্টেপের কথা বলতেছি। তখন ওইটা সিলেক্ট করলে ওইভাবে আপনি জিনিসটা বুকিং দিতে পারবেন। যাই হোক মাঝখান দিয়ে অন্য আরেকটা জিনিস বইলা দিলাম আপনাকে। তো যাই হোক স্টেট ফার্স্ট সিলেক্ট করবেন। করে হচ্ছে এটাকে কনফার্ম বাটনে ক্লিক করবেন তাহলে এটা দেখেন কনফার্ম হয়ে যাবে। রাইট? দেখেন এরা স্ট্যাটাস কনফার্ম হয়ে গেছে। দেন হচ্ছে আপনি এখানে যদি আসেন এখন দেখেন আগে কিন্তু ২ টা ছিল সরি ৩ টা ছিল নিউতে এখন ২ টা হয়ে গেছে। আর আগে কনফার্ম এ ৪ টা ছিল এখন ৫ টা হয়েছে। এরকম আপনি স্ট্যাটাস চেঞ্জ করলে একটা স্ট্যাটাস এক স্ট্যাটাস থেকে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাবে। রাইট? এক জায়গায় ২ টা থাকবে না। আই থিংক বুঝতে পারছেন। এতে এতে করে আপনার অর্ডার গুলো অর্গানাইজ থাকবে, সাজানো থাকবে, গুছানো থাকবে। আপনি বুঝতে পারবেন কোনটা কোথায় আছে। আর এটা কি সুবিধা পাবেন আগের ভিডিওতে আপনাকে আমি বলছি। রাইট? আর আপনি নিজেই বুঝতেছেন। সো এইভাবে স্ট্যাটাস বেস অর্ডার গুলা প্রসেস করবেন আর স্ট্যাটাস গুলা ঢুকে এখান থেকে চেঞ্জ করবেন। আরেকটা জিনিস মনে করেন এইখানে দেখেন সবগুলো স্ট্যাটাস কিন্তু এখানে নাই। এর কারণটাও চলেন আমি আপনাকে বলে দেই। এর কারণটা হচ্ছে ধরেন আপনার যখন যেই স্ট্যাটাস গুলা প্রয়োজন হবে ওইখানে ওই স্ট্যাটাস গুলাই পাবেন। ধরেন আপনি নতুন থেকে ডাইরেক্ট শিফটে পাঠাইতে পারবেন না। এতে করে আ মানে নতুন থেকে তো কখনোই শিফটে যাবে না, রাইট? আগে কনফার্ম হবে, বুকিং হবে, এন্ট্রি কমপ্লিট হবে। তারপরে ডে বাই ডে শিফটে যাবে। সো ওইটা যদি থাকতো কি করতেন অনেক সময় ভুল হয়ে যায়। ক্লিক কইরা বা না বুইঝা বা অনেক কারণে শিফটে পাঠায় দেয়। এটা দরকার নেই। আপনার স্ট্যাটাস ভ্যালিডেশন আছে এখানে বুঝতে আপনি চাইলেও ভুল করতে পারবেন না। এই নতুন থেকে আপনি যেই স্ট্যাটাস গুলাতে পাঠাতে পারবেন এইখানে আছে। তারপর ধরেন আপনি একটা শিফটের থেকে আপনি দেখেন ধরেন শিফট। শিফটের যেকোনো একটা অর্ডার প্রসেস এ যদি যান আপনি দেখেন শিফট থেকে আবার নতুনে নিতে পারবেন না, কনফার্ম করতে পারবেন না। মানে ব্যাক এ তো যাইতে পারবেন না। যেটা শিফটে দিয়েছে সেটা কেন কনফার্ম নিবে? তাহলেই তো আপনার অর্ডার প্রসেস এ ঝামেলা হবে, ভুল হবে কার্যক্রমগুলাতে, রাইট? সো এইজন্য হচ্ছে অনেক ভ্যালিডেশন আছে। এখন দেখেন শিফট থেকে আপনি হয় ডেলিভারি সাকসেস হবে নাইলে ফেইলড হবে। এইজন্য এখানে এই ২ টা পাবেন। এইরকম যেইখানে যেই স্ট্যাটাস গুলো আপনার দরকার ওইখানে আপনি ওইটাই পাবেন। রাইট? সো এখানে এক্সট্রা ভ্যালিডেশন সাধারণত আম আ এরকম থাকে না। আমি দেখছি অনেক সিস্টেমে WordPress বলেন, ইয়াকে থাকলে আপনি সোজা কথা নতুন থেকে ট্রান্সফার করে দিতে পারেন, নতুন থেকে ফেল করে দিতে পারেন। যা খুশি তাই করা যায়। কোন ভ্যালিডেশন থাকে না। এরকম ছিল আমাদের ক্লায়েন্ট আগে অনেক ভুল-টুল করত। সো এইজন্য আমরা হচ্ছে এরকম ভ্যালিডেশন লাগাই দিছি। রাইট? যেন আপনি চাইলেও ভুল করতে পারেন না। আপনার কাজগুলো সঠিক হয়। ওকে? সো এটা একটা এক্সট্রা ফিচার। যাই হোক এটাও আপনাকে বলে দিলাম। আই থিংক এই ফিচার গুলা কাজে লাগায়া আপনি আপনার অর্ডার গুলোকে নির্ভুলভাবে ম্যানেজ করতে পারবেন আর অর্গানাইজ ভাবে ম্যানেজ করতে পারবেন। সো আই থিংক ভালো লাগছে। আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের আরো গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় কোন ফিচারের সাথে পরিচয় করায় দেব। ওই পর্যন্ত সাথেই থাকেন স্পাইডার ই-কমার্স আর ফজর আপডেট। সো আসসালামু আলাইকুম।